নমস্কার, আমার গল্প পাঠ আসরে আপনাকে স্বাগত জানাচ্ছি। আজ পড়ে শোনাচ্ছি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর প্রণীত আখ্যান মঞ্জরি গ্রন্থ থেকে পিতৃভক্তি নামক একটি ছোট গল্প। আয়ারল্যান্ডের অন্তঃপাতে লন্ডনডরি নগরে বেকনার নামে এক ব্যক্তি ছিল। সে জাহাজে নাবিকের কর্ম করিত। তাহার পুত্র 12 বছর বয়সে ওই ব্যবসা অবলম্বন করিয়াছিল। পিতা পুত্রে এক জাহাজেই কর্ম করিত। বেকনার আপন পুত্রকে বিলক্ষণ সন্তরণ শিখাইয়াছিল। মৎস্য যেমন অবলীলাক্রমে জলে সন্তরণ করিয়া বেড়ায়, বেকনারের পুত্র সন্তরণ বিষয়ে সেইরূপ দক্ষ হইয়াছিল। সে প্রতিদিন কর্মে অবসর পাইলে জাহাজ হইতে ঝম্প প্রদান করিয়া সমুদ্রে পড়িত এবং জাহাজের চতুর্দিকে সন্তরণ করিয়া বেড়াইত। ক্লান্তিবোধ হইলে লম্বমান রজ্জু অবলম্বন করিয়া জাহাজে উঠিত। এক দিবস বায়ুবেগ বশত সহসা জাহাজ আন্দোলিত হইলে কোনো আরোহীর একটি অতি অল্প বয়স্কা কন্যা সমুদ্রে পতিত হইল। বেকনার দেখিবা মাত্র লম্ফ দিয়া সমুদ্রে পতিত হইল এবং তৎক্ষণাৎ সেই কন্যার বস্ত্রে ধরিয়া তাহাকে জল হইতে ঊর্ধ্বে তুলিল। অনন্তর সেই কন্যাকে বক্ষস্থলে লইয়া সন্তরণ করিয়া জাহাজের প্রায় নিকটে আসিয়াছে। এমন সময় দেখিতে পাইল একটা ভয়ানক হাঙর তাহাকে আক্রমণ করিতে আসিতেছে। দেখিবা মাত্র বেকনার ভয়ে কাঁপিতে লাগিল। জাহাজের উপরিস্থ সমস্ত লোক অতিশয় ব্যাকুল হইল এবং বন্দুক লইয়া হাঙরকে লক্ষ্য করিয়া গুলি করিতে লাগিল। কিন্তু কেহই সাহস করিয়া তাহার সাহায্যের নিমিত্ত জলে অবতীর্ণ হইতে পারিল না। সকলেই হায় কি হইল বলিয়া কোলাহল করিতে লাগিল। জাহাজ হইতে যত গুলি মারিয়াছিল তাহার একটিও হাঙরের গায়ে লাগিল না। হাঙর ক্রমে ক্রমে সন্নিহিত হইয়া মুখ বেদানপূর্বক বেকনরকে আক্রমণ করিতে উদ্যত হইল। তাহার পুত্র অতিশয় পিতৃভক্ত ছিল। সে পিতার প্রাণনাশের উপক্রম দেখিয়া এক তীক্ষ্ণ ধার তরবারি লইয়া সমুদ্রে ঝম্প প্রদান করিল এবং দ্রুত বেগে হাঙরের দিকে গমন করিয়া উহার উদরে তরবারি প্রবেশ করাইয়া দিল। তখন হাঙর কুপিত হইয়া তাহাকে আক্রমণ করিতে উদ্যত হইল, কিন্তু সে সন্তরণ কৌশলে হাঙরের আক্রমণ এড়াইয়া উহার কলেবরে উপর্যুপরি তরবারি আঘাত করিতে লাগিল। এই অবকাশে জাহাজের উপরিস্থ লোকেরা কতিপয় রজ্জু ঝুলাইয়া দিল। পিতা পুত্রে এক এক রজ্জু অবলম্বন করিলে তাহারা টানিয়া উহাদিগকে জল হইতে কিঞ্চিত ঊর্ধ্বে উঠাইল। একসময় উহাদের প্রাণ রক্ষা হইল ভাবিয়া সকলে আনন্দধ্বনি করিতে লাগিল, কিন্তু সেই দুর্দান্ত জন্তু মুখবেদন ও ঊর্ধ্বে লম্ফ প্রদানপূর্বক বেকনারের পুত্রের কটিদেশ পর্যন্ত গ্রাস করিল এবং তৎক্ষণাৎ তীক্ষ্ণ দন্ত দ্বারা প্রস্থ অংশ কাটিয়া লইয়া জলে পতিত হইল। বালকের কলেবরের ঊর্ধ্বতন অংশমাত্র রজ্জুতে ঝুলিতে লাগিল। এই হৃদয় বিদারণ ব্যাপার দর্শনে ব্যক্তি মাত্রেই হতবুদ্ধি ও জড়প্রায় হইয়া কিয়ৎক্ষণ দণ্ডায়মান রহিল। অনন্তর সকলেই শোকে বিচলিত হইয়া হাহাকার করিতে লাগিল। বেকনার জাহাজে উত্তোলিত হইয়া পুত্রের তাদৃশী দশা দেখিয়া শোকে নিতান্ত বিহ্বল হইল। পার্শ্ববর্তী লোকেরা বলপূর্বক ধরিয়া না রাখিলে সে নিঃসন্দেহে সমুদ্রে ঝাঁপ দিয়া প্রাণ ত্যাগ করিত। তাহার পুত্র যতক্ষণ জীবিত ছিল অবিচলিতভাবে পিতার দিকে দৃষ্টিপাত করিয়া রহিল। আমার প্রাণ যাউক, কিন্তু পিতার প্রাণ রক্ষা হইয়াছে, এই আহ্লাদে প্রফুল্ল বদনে সে প্রাণ ত্যাগ করিল। তাহার আকৃতি দেখিয়া সন্নিহিত ব্যক্তিমাত্রেই এরূপ বোধ ও বিশ্বাস জন্মিয়াছিল।